হ্যালো বন্ধুরা, যে কোনো পাতাই হোক না কেন, গরম ভাতে কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু এই বাটা রেসিপি খেতে ভীষণ পছন্দ করি। আর সেটা যদি হয় খারকোল পাতা বাটা, তাহলে কিন্তু কোনো কথাই নেই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শম্পা ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কতগুলো খারকোল পাতা নিয়েছি। আর নিয়েছি এখানে 8 থেকে 10টা মতো রসুন, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আর পাতাগুলো কিন্তু আমি কেচির সাহায্যে কেটে নিচ্ছি, যেহেতু পাতাগুলো কিন্তু একটু হাতে ধরে। তো তো সেক্ষেত্রে আমি এখানে কেচি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা কিন্তু অন্য কিছু দিয়ে কেটে নিতে পারো। তো দেখো, সমস্ত পাতা কিন্তু আমি কেটে নিয়েছি খুব ভালো করে, একটু বড় সাইজ করে কেটেছি, যেহেতু এটা ভাজলেই কিন্তু এটা পরে বাটা হবে। তো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখন দেখো, একটা কড়াই নিয়েছি। আর কড়াইটা একটু হালকা গরম করে নিতে হবে। গরম করে নিয়ে দেখো, প্রথমে আমি দিচ্ছি এখানে রসুন, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম রেখেই করেছি, তোমরা ঝালটা কে কেমন খাও সেই অনুযায়ী কিন্তু একটু ঝালটা দিবে। দেখো, দিয়ে এখন সমস্ত কিছুকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, 3 থেকে 4 মিনিট আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি রসুনটাকে। আর এখন দিচ্ছি আমি এখানে 1 চামচের মতো কিন্তু কালো জিরে। তোমরা কিন্তু কালো জিরের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। আর কালো জিরে কিন্তু একদম শেষে দেবে, যেহেতু কালো জিরে কিন্তু বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে লাগে। তাই কিন্তু সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে কালো জিরে দিতে হবে, আর সামান্যই কিন্তু ভাজতে হবে। তো দেখো, সমস্ত কিছু কিন্তু আবার একটু হালকা ভেজে নিচ্ছি। আর কালো জিরে দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দিয়েছিলাম, কারণ কালো জিরে কিন্তু বেশি ভাজলে তেতো লাগে। তো দেখো, সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন যে কড়াইটা গরম আছে তার মধ্যে এখানে দেখো পাতাগুলোকে দিয়ে দিব। দিয়ে কিন্তু পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু গলা ধরতে পারে। তো দেখো, সমস্ত পাতা দেওয়া হয়ে গেছে, একটু হালকা নেড়ে চেড়ে নিব। তো দেখো, পাতাটাকে কিন্তু হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দেবো আমি সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। তারপর দেখো, আবারও খুব ভালো করে কিন্তু পাতাটাকে ভেজে নিতে হবে। আর লবণ দেওয়ার ফলে কিন্তু পাতার যে অতিরিক্ত জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। বেরিয়ে কিন্তু পাতাটা খুব ভালো কিন্তু শুকিয়ে যাবে। তো দেখো, সমস্ত পাতা কিন্তু আমি খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি, আর জল কিন্তু একদমই শুকিয়ে গেছে, দেখতেই পারছো। সেক্ষেত্রে কিন্তু গলা ধরার চান্স একদমই কম থাকে। তো দেখো, এখন সমস্ত পাতা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এখন এটাকে তুলে নিচ্ছি। তো দেখো, সমস্ত পাতা কিন্তু আমি ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন এটা ভালো করে বেটে নিব। আর বাটার জন্য দেখো, আমি এখানে পাটা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বাটতে পারো, সেক্ষেত্রে কিন্তু বাটাটা খেতে বেশি ভালো লাগবে না। কিন্তু যে কোনো পাতায় বাটা হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু পাটাতে বাটলেই কিন্তু সেটা খেতে বেশ ভালো লাগে। তো দেখো, পাটাতে নিয়ে কিন্তু আমি সমস্ত পাতা আবার ভালো করে বেটে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, পাতাগুলো আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। আর কার কার এই খারকোল পাতা বাটা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা নেক্সট কোনো যদি রেসিপি খেতে চাও আমার কাছ থেকে, তাহলে সেটাও কিন্তু তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বানিয়ে দেখাবো। তো দেখো, পাতাটা কিন্তু ভালো করে বাটা হয়ে গেছে, আর বেশি বাটবো না। এখন এটাকে আমি কিন্তু নামিয়ে নেব একটা বাটির মধ্যে। গরম ভাতে কিন্তু এরকম পাতা বাটা হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দেখো, সমস্ত পাতা আমি বাটির মধ্যে রেখে দিলাম। আর দেখো, তৈরি হয়ে গেছে আমাদের বাটার রেসিপি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর উপর দিয়ে আমি একটু সামান্য সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষে তেল দিলে কিন্তু বেশ খেতে আরও বেশি ভালো লাগে। আর দেখো, দেখার সৌন্দর্যের জন্য আমি কিন্তু উপর দিয়ে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বাটাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা খাওনি তারা অবশ্যই একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।